প্লিজ ভাই, আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ আর রাজপথে গিয়ে দাঁড়াবো না। পুরুষ মানুষের কান্না নাকি সচরাচর দেখা যায় না, তারা পাথর চাপা কষ্ট বুকে নিয়েও হাসতে জানে। কিন্তু যখন একজন পুরুষ জনসম্মুখে কান্নায় ভেঙে পড়ে বলেন আমরা রাজপথে গিয়ে দাঁড়াবো না, কেউ একটাবার বলবেন ওসমান হাদি হত্যার বিচার করবেন, তখন বুঝতে হবে এই পাথরটা এখনো পাহাড় হয়ে তার বুকের উপর চেপে বসেছে। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, এই কান্না এনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের, যিনি তার প্রিয় বন্ধু ওসমান হাদি হত্যার বিচার চাইতে গিয়ে আজ ক্লান্ত বিধ্বস্ত। শরীফ ওসমান হাদি একটা স্বপ্ন, একটা প্রাণ যা জড়ে গেছে ওকালেই। তার সবচেয়ে কাছের বন্ধু আব্দুল্লাহ আল জাবের, বন্ধুর লাশের ভার যে কতটা ভারী তা কেবল জাবেরই জানেন। দিনের পর দিন অভুক্ত থেকে রোদে পড়ে পুলিশের লাঠি চার্জ সহ্য করে রাজপথে বিচার চেয়েছেন তিনি, কিন্তু দিন শেষে বিনিময়ে কি পেয়েছেন? প্রশাসনের আশ্বাস নাকি অবহেলা? তিনি বলেন আমরা জানি আমাদের কোনো অভিভাবক নেই, আমরা আমাদের অভিভাবক হিসেবে একমাত্র আল্লাহকেই দেখেছি। রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, প্রশাসন যখন বিচারের নামে কালক্ষেপণ করে, তখন একজন অসহায় মানুষের শেষ আশ্রয় হয় আকাশ পানে। জাবেরের এই আর্তনাদ আজ প্রতিটি সাধারণ মানুষের মনের কথা। যখন রাজপথে বিচার চাইতে গিয়ে পুলিশের লাঠির আঘাত সইতে হয়, তখন বিচার পাওয়ার আশা কি আরও অবশিষ্ট থাকে? জাবের কি কেবল ওসমান হাদির জন্য কেঁদেছেন? না, তিনি কাঁদেছেন এই ব্যবস্থার জন্য, তিনি কাঁদেছেন নিজের অসহায়ত্বের জন্য। ঘন্টার পর ঘন্টা না খেয়ে রাজপথে পড়ে থাকা, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও শূন্য হাতে ফেরা, এই ব্যর্থতা জাবেরের নয়, এই ব্যর্থতা আমাদের সিস্টেমের। আর সেই সিস্টেমে পড়া কান্না প্রমাণ করে এদেশে বিচার পাওয়াটা আজ কতটা দুর্বল হয়ে দাঁড়িয়েছে। বলা হয় পুরুষ মানুষ তখনই কাঁদে যখন তার কাছে কিছুই আর থাকে না। জাবেরের এই কান্না কেবল ব্যক্তিগত সুখ নয়, এটি একটি প্রতিবাদের ভাষা। এই কান্না প্রশ্ন তুলে আর কত রক্ত ঝরলে আমরা বিচার পাবো, আর কত বন্ধুকে তার বন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে পাবে বিচারের জন্য হাহাকার করতে হবে। আব্দুল্লাহ আল জাবের হয়তো আজ রাজপথ থেকে সরে যাওয়ার কথা বলছেন অভিমানে, কষ্টে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় চোখের জল কখনো বৃথা যায় না। ওসমান হাদি হত্যার বিচার হবে কি না তা সময়ের হাতে, তবে জাবেরের এই কান্না কোটি মানুষের হৃদয়ে যে কত আর ক্ষোভ আর সহমর্মিতার বীজ বুনে দিয়েছে তা কোনো প্রশাসনই মুছে ফেলতে পারবে না। বিচারহীনতার এই সংস্কৃতি কি এভাবেই চলতে থাকবে? একজন জাবেরের কেন আজ অভিভাবকহীন মনে করতে হচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ওসমান হাদি হত্যার বিচারের আপনারা দাবি সোচ্চার রাখুন।